সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। कोई हमसे जीत न पावे, चले चलो चले चलो, मिट जावे जो टकरावे, चले चलो। নিরুপমাকে ওয়াচ করতে হচ্ছে। হঠাৎ কিসের এত আনন্দ? সুনীত বাসু বলছেন? হ্যাঁ বলছি। আমি নমিতা বাসু বলছি। তুমি ফোন করেছো? কোনোদিন কখনো কাউকে বলবেন না যে আপনি সেকেন্ডে ভগ্নাংশের জন্য হলেও দাঁড়িয়েছিলেন। উত্তেজনা বলে আমি বলছি আপনার পায়ে সার আসবে 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 আসবে। আমি যদি আপনার পায়ে সার না আনতে পারি তাহলে আমিও আপনার স্ত্রী নই। আপনি সেকেন্ডের ভগ্নাংশের জন্য হলেও একবার দাঁড়িয়েছিলেন। चले चलो कोई हमसे जीत न पावे, चले चलो चले चलो, मिट जावे जो टकरावे, चले चलो। बार बार हाँ टूट गई बोलो यार हाँ, उंगली उठी अपनी जीत हो, उनकी हार हाँ बन गई मुट्ठी। কি বলতে চাইছিল কিন্তু বলতে পারলো না। সত্যি স্ট্রেঞ্জ। নিরু কি বলতে চেয়েছিল কিন্তু বলতে পারলো না। কি বলতে চেয়েছিল? আমিও ঠিক সেটাই ভাবছিলাম। ও কি বলতে চেয়েছিল বলতো? নিরু যেভাবে চিৎকার করেছিল তাতে মনে হলো বড় কিছু ঘটে গেছে, খুব বড় কোনো ঘটনা ঘটে গেছে। বাট নিরুপমার চিৎকারে আতঙ্ক ছিল না, ভয় ছিল না, বরং আনন্দ ছিল, ছিল উচ্ছ্বাস। স্বামী পড়ে যাবার পরেও নিরুপমা কেন এত আনন্দিত,
কেন এত উচ্ছ্বসিত? মম তুমি শিওর ওর গলায় আনন্দ ছিল, উচ্ছ্বাস ছিল? কেন তোমার মনে হচ্ছে না? একটু ভালো করে মনে করে দেখো। মা, বাবা, মা, বাবা, কি হয়েছে? কি আপনার ছেলে? হ্যাঁ মম, তুমি ঠিকই বলেছো। এখন আমার তাই মনে হচ্ছে। তাই তাই তাই। বিজু, 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 একবার এদিকে এসো। কি হয়েছে মা? বিজু, বিজু, ভালো করে মনে কর। হ্যাঁ, নিরুপমা যে চিৎকার করেছিল তাতে আতঙ্ক ছিল, ভয় ছিল, নাকি আনন্দ ছিল? কি হয়েছে আমার ছেলের? কিছু না। পড়ে গেল কি করে? ও হ্যাঁ, পড়ে গেছে। পড়ে গেছে। আমি যদি ভুল না হই, ও চিৎকারে কিন্তু আনন্দ ছিল। রাইট, উই আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু কেন 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 নিরুপমা হঠাৎ আনন্দিত হয়ে উঠল ওর স্বামী পড়ে যাওয়ার পর, হুইল চেয়ার উল্টে যাওয়ার পর? কেন নিরুর এত আনন্দ? ওর চিৎকার শুনে আমরা যখন ছুটে এলাম, ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। কিছু না। কিছু হয়নি। মম, কিছু তো একটা লুকাচ্ছে, কিছু একটা গোপন করছে, কিন্তু কি লুকাচ্ছে বলো তো? সেটাই তো ভাবছি। আমি সেটাই তো ভাবছি। আমি ভাবছি যে না মম, ওর কথা বাদ দাও। ওর কথা তো গুরুত্ব দিও না। নো, ওর কথা গুরুত্ব দিতে হবে বিজু, গুরুত্ব দিতে হবে। নিরুপমার মতো মেয়ে তার স্বামী পড়ে যাবার পর এত আনন্দ পাবে কেন? কেন কেন কেন? তুমি কি সরাসরি জিজ্ঞেস করবে ভাবছো? নো নো, নিরুপমাকে ওয়াচ করতে হচ্ছে। হঠাৎ কিসের এত আনন্দ নিরুপমার? তাও তার স্বামী পড়ে যাবার পর। না না না, আপনি আগে প্রজেক্টটা পাঠান, আমি আবার দেখি। না না না, এইভাবে হবে না। এত বড় প্রজেক্ট এভাবে হবে না, মুখের কথা হবে না। আপনি জিএম এর সঙ্গে কথা বলুন, কথা বলে আমাকে জানান। ওকে? হ্যাঁ, ওকে, বাই। তোরা কখন এলি? অনেকক্ষণ ওয়েট করছিলাম। ঘরের কি অবস্থা করেছিস? কথায় বলে না, গিন্নি না থাকলে ঘরে এরকম অবস্থাই হয়। বাড়িতে একটা মেয়ে নেই, অগোছালো হয়ে আছে। আচ্ছা, এত টাকা কুড়ি দিয়ে তুই কি করবি বলতো? মেয়ে তো আসার কথাই ছিল বাড়ির বউ হয়ে, মামুই তো আসতে দিল না। তা দুজনে একসাথে কোত্থেকে উদয় হলি? উদয় তো হতেই হলো। তোর ছেলে পায়ে চোট পেয়েছে, খবর রাখিস? পায়ে চোট? গাড়িতে উঠতে গিয়ে পায়ের কোড়ে আঙুলে চোট পেয়েছে। কই, আমায় তো কিছু বলেনি। কখন বলবে? 24 ঘন্টা তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকিস, আর ছেলেটাকে অবহেলা করছিস। কাকে অবহেলা করছি? ঋষিকে। সেই তুই তোর স্ত্রীর কাছে হেরে গেলি তো। এসব কথা থাক না মা। না দাঁড়া,
ওকে বলতে দে না। খুব তো বড় বড় কথা বলেছিলি, ছেলেকে মানুষ করে দেখাবে, করতে পারলি কি? আজকে তোর ছেলেটা কিন্তু অমানুষ হচ্ছে। এই স্বাগতা, থাক না এসব কথা, এখন থাক না। থাকবে কেন না? আজ বলার সময় হয়েছে, বলতে হবে। ছেলেটা যদি অমানুষ হয়ে থাকে তাহলে তার জন্য দায়ী তুই। Stop. Stop all this. I will not stop. তার কারণ তুই অন্যায় করছিস। হ্যাঁ, ছেলেটাকে বিয়ের মণ্ডপ থেকে টর্চার করে পুলিশ ওভাবে টেনে নিয়ে চলে গেল, আর তুই চাইলে বাধা দিতে পারতিস, কিন্তু তুই দিসনি। কারণ আমি অপরাধীদের প্রশ্রয় দিই না। তাই নাকি? আর বাবা হয়ে তুই যে অপরাধ করছিস। স্বাগতা, হ্যাঁ, দেখ, তোর স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তোর ছেলে কিন্তু তার মাকে পায়নি, আর ফলে যা হবার তাই হয়েছে, অমানুষ হয়েছে। ও স্ত্রী পার্টিতে যাচ্ছে, ডিস্কে যাচ্ছে, ড্রিঙ্ক করছে, আর দায়টা কিন্তু তুই তোর ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে পারিস না। আমি এসেছি একটাই কথা বলতে, যে ঋষি আলিয়াকে মিস করছে। Yes, he is missing আলিয়া। প্লিজ এইভাবে এগুলোকে প্রশ্রয় দিস না। সত্যি বলছি মামু, ঋষিদা আলিয়াকে মিস করছে, ও আলিয়াকে খুব ভালোবাসে। আমি বিশ্বাস করি না। ও শোধ নিতে চাইছে। বিয়ের সময় আমি ওর পাশে দাঁড়াইনি, বিয়েটা ভেঙে গেছে, বিয়ের মণ্ডপ থেকে ওকে লক আপে যেতে হয়েছে, সেই জন্য শোধ দিতে চাইছে। ও তোদের ব্যবহার করে, আমাদের ব্যবহার করে ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক করবে। কিন্তু ভুলে যাস না যে মেয়েটা বিবাহিত, আর একটা বিবাহিত মেয়ের সঙ্গে যদি আমার ছেলের সম্পর্ক হয় তাহলে তার ফল খুব খারাপ হবে, এটা কিন্তু আমি বলে রাখলাম। তুই যা খুশি করতে পারিস, কিন্তু আমি ঋষির পাশে। ঋষি যদি কাউকে ভালোবাসে, কাউকে ভালোবেসে যদি ওর জীবনটাকে পাল্টাতে চায়, তাহলে আমি ওর পাশে থাকবো। অন্যায় করবি তুই, অন্যায় করবি, কারোর ঘর ভাঙিস না তুই। কার ঘর ভাঙছি আমি? তুই খুব ভালো করে জানিস আমি কার ঘর ভাঙছি, আর ভাঙা ঘর ভাঙলে কোনো অন্যায় হয় না। স্বাগতা, ডোন্ট শাউট। ঋষি পাশের ঘরে ঘুমোচ্ছে, কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। প্লিজ তোমরা ঝগড়া করো না মামু, আমি সত্যি বলছি, তুমি একবার কথা বলো। আমি কোনো কথা বলবো না। ঘর গড়ারই হোক আর ভাঙারই হোক, কোনো ঘর ভাঙতে আমি দেব না। আর তুই যদি সেটা করিস, তার ফল কিন্তু ভালো হবে না। ফল আর কি খারাপ করবি তুই? তুই তো অলরেডি হেরে বসে আছিস, কিন্তু আমি হারবো না। আমি তার কাছে হারবো না, কিছুতেই না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় অনেক 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 বড় বড় কথা বলে গিয়েছিল। আমি হারবো না, হারবো না, হারবো না, হারবো না। দেখো কি কাণ্ড করেছে ছেলেটার মেয়েটা, ঘরটা কি অগোছালো করে রেখে গেছে। একটা কাজ জানে না মেয়েটা। যত ধনী হোক না কেন, মেয়েদের তো একটু কাজ জানতে হবে।
মেয়ে হিসেবে না হোক, মানুষ হিসেবে তো জানা দরকার। কি বলবো না। চিনতে পারছো? হঠাৎ এত বছর পরে বাড়িতে আসতে হলো। আলিয়াকে ছেড়ে দাও। বুঝলাম না। ভেরি সিম্পল। তেলে আর জলে যখন মিশ খায় না, তখন অকারণ সময় নষ্ট করে সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? তাই বলছি, আলিয়াকে ছেড়ে দাও। তুমি চিন্তা করো না, আমরা ডিভোর্স করিয়ে নেব। সবকিছু আইন মেনেই হবে। আইনটা আপনি বড্ড বেশি বোঝেন না? বহু বছর আগে আমাকে একবার আইন দেখিয়ে গিয়েছিলেন, আবার আইন দেখাতে এসেছেন? হ্যাঁ, আর চিরকালই দেখাবো। আর তুমি যদি আইনটা না মানো তাহলে তাহলে কি? দেখো, ঋষি খুব কষ্ট পাচ্ছে, ও আলিয়াকে ভালোবাসে। আপনি আর একটা কথাও বলবেন না। আপনার কাছ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। আমি আপনাকে বলছি, সেটা শুনে রাখুন, ঋষির সম্পর্কে, আপনার সম্পর্কে, আপনাদের সম্পর্কে আমার আর কোনো রকম আগ্রহ নেই। হাত জোর করে বলছি, দয়া করে এখানে আর আসবেন না। এভাবে কথা বলছেন কেন আপনি? আর তুমি বা ওনাকে তুমি তুমি করে কেন বলছো? তুমি চুপ করো। আমি যখন কথা বলছি তখন তুমি মধ্যখানে কোনো কথা বলবে না। কেন আমি কথা বলবো না? আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা কি পরস্পরের পরিচিত? হ্যাঁ, পরিচিত। জিজ্ঞেস করো কিভাবে পরিচিত, শুনলে তুমি শিউরে উঠবে। তবে হ্যাঁ, এই শোনার জানাটা এ বাড়িতে নয়, এ বাড়ির বাইরে। দয়া করে এ বাড়ির থেকে বাইরে যান। আমি হাত জোর করছি, আপনারা চলে যান। তাহলে তুমি সোজা কথায় মানবে না? প্রশ্নই আসছে না। আলিয়া এ বাড়ির বউ, আমার পুত্রবধূ। ওকে নিয়ে যে সমস্যাই হোক না কেন, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আর সম্পর্কগুলো খোলামকুচি নয় যে আপনি এসে দাঁড়ালেন, ভিখিরির মতন বললেন ওকে ছেড়ে দাও, আমি আইনের পথে গিয়ে ডিভোর্স করিয়ে অন্য আরেকজনের সঙ্গে বিয়ে দিয়ে দেব। সেটা সম্ভব নয়, বুঝতে পেরেছেন? আর আমি আপনাকে হাত জোর করে বলছি আবারও, দয়া করে এখানে আর আসবেন না। আপনাদের যেন আর এখানে না দেখি। আর যদি দেখি, বুঝতে পারছেন তো, আশেপাশে অনেক লোকজন আছে, একটা হাঁক দিলে সব ছুটে আসবে। তারপর আপনাদের সঙ্গে যে ব্যবহারটা হবে, সেটা আপনার পরিবারের পক্ষে, বংশের পক্ষে সুখকর হবে না। তুমি আমাকে থ্রেট করছো? আশ্চর্য স্পর্ধা তোমার। দেখো আমি কি করি তোমার। যা খুশি তাই করতে পারে, কিন্তু আলেয়া এবারে চৌকাট পেরিয়ে বেরোবে না। বেরোবে, আসবে। আলিয়া নিজের ইচ্ছে আসবে। দেখো তুমি আটকাতে পারো কিনা। কিন্তু কোনো কিন্তু নয়, চলো। হ্যালো, সুনীত বাসু বলছেন? হ্যাঁ বলছি। আমি নমিতা বাসু বলছি। আয় আরে একটি বার, আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা
তুমি ফোন করেছো? হ্যাঁ, ফোন করেছি। স্বাগতা এসেছিল, আলিয়াকে নিয়ে যেতে চাইছে। একটা কথা মাথায় রাখবেন, আলিয়া আমার পুত্রবধূ, ওকে আমি ছাড়বো না। এই কথাটা ওকে ভালো করে বুঝিয়ে দেবেন। ও গেছিল ওখানে? আমি সরি, আমি তার জন্য অনুতপ্ত। আপনার অনুতপ্ত হওয়া উচিত। সারা জীবন ভর আপনি যেটা করেছেন তার জন্য আপনার অনুতপ্ত হওয়া উচিত। বাকি জীবনটা আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই তো করছি, কিন্তু নমিতা। আমাকে নমিতা বলে ডাকবেন না, আর বলে দেবেন আমার এই ছোট্ট সংসারের সুখ নষ্ট করতে যেন কেউ না আসে। হ্যালো হ্যালো, কতদিন পর নমিতার কণ্ঠস্বর শুনলাম, সেই এক গলা। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি সেই রাগ, দোলায়। সেই তেজ, বাঁশি গান গেছি বকুলের তলা, সেই অভিমান, হায় মাঝে